নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 30শে জানুয়ারি 2025 লাভ রিডিং হবে। আজকে লাভ রিডিংয়ে আমি দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির সঙ্গে আপনার ফেব্রুয়ারি মাসের এনার্জি কেমন থাকবে। আমরা 10 দিন করে ভাগ করে নেব, যেহেতু 28 দিনে হয় 10-10, মানে এইভাবেই আপনারা সেট করে নেবেন। প্রথম 10 দিন, মিডের 10 দিন আর শেষের 10 দিন, ঠিক আছে? মানে 2 দিন অফ থাকবে, ওভাবে করতে হবে কারণ কিছু তো করার নেই এখানে। আচ্ছা, দ্য পার্সন অন ইউর মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির সঙ্গে আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে। অবশ্যই আপনাকে তার এনার্জিটা ফিল করতে হবে। এইদিকে আপনার ডিভোর্স হয়ে গেছে, উনি অন্য একজনের সঙ্গে ডিল করছে, আপনার সঙ্গে কোনো কমিউনিকেশনে নেই, তারপরেও আপনি জোর করে রিডিংটা ফিট করানোর চেষ্টা করছেন, এটা করবেন না। আর যারা বলেন না দিদি ব্লক করে দিয়েছে, আগে ব্লকটা রিমুভ করুন, আগে নিজের ব্লকটা রিমুভ করুন, দেন পার্সন আপনাকে অটোমেটিক্যালি ব্লকটা ওপেন করবে, ঠিক আছে? গিয়ে ভাববেন তো রুমের একটা কর্নারে বসে যে আপনার মধ্যে কী ব্লক রয়েছে যার জন্য আপনার পার্সন আপনাকে সবসময় চিটিং, ডিসেপশন, লাইন এরকম কথাবার্তা বলে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দেয়, কথাবার্তা বলা বন্ধ করে দেয়, ঠিক আছে? ওকে, দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। প্রথম 10 দিন, আমি 10 দিন করেই ধরছি। ডেথ, কিং অফ ওয়ান্স, দ্য ফুল এনার্জি। মাঝের 10 দিন, টেম্পারেন্স, কুইন অফ পেন্টাকলস, এস অফ ওয়ান্স। লাস্টে কুইন অফ কাপস, হুইল অফ ফরচুন, 3 অফ কাপস। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কুইন অফ সোর্স। তো হ্যাঁ, জানুয়ারি মাসের শেষের দিক থেকে মানে 30-31 আর ফেব্রুয়ারির এন্টার যখন আপনি করবেন, তো মেবি একটা কিছু আপনাদের মাঝখানে মানে ওপিনিয়ন বলে না, যে হয়তো আপনি একরকম চাইছেন, উনি এক রকমের চাইছে, এরকম একটা এনার্জি, মানে কেউ কারোর সঙ্গে মতের মিলটা হচ্ছে না, একটা ফাইটিংয়ের এনার্জি এসছে, ঠিক আছে? আমার কিছু বলার নেই, কার্ডে যেটা আসছে সেটাই আমি বললাম। কুইন অফ সোর্স, মানে আপনি একটা লজিস্টিক্স মাইন্ডসেট দিয়ে এগোচ্ছেন, আপনার পার্সন এক রকমের বলছে, মানে মিসম্যাচ কাইন্ড অফ এনার্জি। মানে আমি বলছি না যে হিউজ কিছু একটা ইম্প্যাক্ট পড়বে, বাট পড়তে পারে, ঠিক আছে? যত আপনি ফেব্রুয়ারি মাসে এন্টার করবেন তত দেখবেন এই যে কুইন অফ সোর্স, যেটা বটম অফ দ্য ডেক, যেটা মেন আমি কার্ডের মানে সেন্টার করলাম আজকে রিডিংয়ে, তো এই নেগেটিভিটিটা মানে যে মাইন্ড সেট আপটা হচ্ছে না, এটা ততটাই দেখবেন আপনি লুজ হতে যাচ্ছে। কারণ ডেথ মানে কিন্তু কারো মৃত্যু নয়, একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে? নাম্বার 13 যেটা একটা হিউজ কার্মা বোঝায়, তো ওই কার্মিক যে ব্যাগেজগুলো থাকে সেগুলো হয়তো ধীরে ধীরে রিমুভ হওয়া শুরু হবে, ঠিক আছে? কিং অফ ভ্যান্সের এনার্জি, দ্য ফুল এনার্জি, একটা ট্রান্সফরমেশন তো আসবে, কারণ ডেথও কার্ড এসছে, আবার এখানে ফুলের এনার্জি, নিউ বিগিনিং, নিউভাবে হয়তো আপনাদের সম্পর্কটা পুনরুজ্জীবিত হওয়ার চান্স রয়েছে। বাট আমি এখানে বলছি, যেহেতু ফেব্রুয়ারি খুব একটা মানে লাভিং মান্থ হিসেবে ধরা হয়, তো এখানে কিং অফ ভ্যান্স আবার হচ্ছে কি এস অফ ভ্যান্সের এনার্জি এসছে। তো এই পার্সনটা যার জন্য আপনি রিডিং দেখছেন তার কিন্তু একটা হিউজ অ্যাট্রাকশন, অ্যাটেনশন এরকম কিন্তু একটা আপনার জন্য ফিল হওয়ারই চান্স এখানে এনার্জি রয়েছে। আচ্ছা, মাঝের যে 10 দিন বললাম সেখানে টেম্পারেন্সের এনার্জি, কুইন অফ পেন্টাকলস, আবার এস অফ ভ্যান্স। তো মেবি যার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন সে হয়তো আপনাকে একটা লং টার্ম কমিটমেন্ট হয়তো দিতে চায়, এরকম তার একটা পরিকল্পনা রয়েছে। আর যেহেতু মাঝের 10টা দিনই একটা ওই বলে না লাভি লাভি একটা সিচুয়েশনশিপ, মানে ভ্যালেন্টাইন্স উইক যেটাকে আমরা বলি, তো সেখানে এসছে আপনার এস অফ ভ্যান্স। আবার দেখুন, যত আপনি ফেব্রুয়ারিতে এন্টার করবেন তত কিন্তু আমি বারবার করে বললাম যে আপনাদের নেগেটিভিটিগুলো রিজলভ হওয়ার চান্স রয়েছে। আর অনেকের ক্ষেত্রে নিউ কোনো পার্সন অনলাইন থ্রু, লং টার্ম যাবে কি যাবে না সেটা তো আপনাদেরই লাইফ, আপনারা ভালো বুঝবেন। তো কেউ রোম্যান্টিক্যালি হয়তো আপনাকে কেউ অ্যাপ্রোচ করতে পারে, ঠিক আছে? এখনও যদি না করে, ফেব্রুয়ারি মাসে আসার খুবই চান্স রয়েছে। তো সেই পোর্শনটাকে আমি স্কিপই করছি, জাস্ট কার্ডে একটা এনার্জি ফিল হলো তাই আমি বললাম। ওকে, আর যার সঙ্গে আপনি ডিল করছেন সে হয়তো আপনি রোম্যান্টিক্যালি আপনাকে অনেক কিছু বলতে পারে, অ্যাপ্রোচ করতে পারে। বি কেয়ারফুল, কারণ এস অফ ভ্যান্স একটা সেক্সুয়ালিটির কার্ডকেই বোঝায়। তো কিছু একটা রোম্যান্টিক্যালি হয়তো আপনাদের মাঝখানে কমিউনিকেশন হোক, ফিজিক্যাল ইনভলভ হোক, সেরকম একটা হওয়ার এখানে চান্স রয়েছে। আর ওনার না আপনাকে নিয়ে একটা হাজব্যান্ড বা ওয়াইফি মেটেরিয়ালস কিন্তু এরকম একটা মনোভাব তৈরি হওয়ার চান্স রয়েছে। আর এই তৈরি হওয়াটা কিন্তু একদিনে হয়নি, কারণ রিডিংয়ের প্রথমেই বললাম ফেব্রুয়ারি মাস শুরু হবে আপনাদের ট্রান্সফরমেশন দিয়ে, আর এই ট্রান্সফরমেশনটা আসতে ওনার একটু টাইমও লেগেছে, তার জন্য এসছে টেম্পারেন্সের কার্ড, ঠিক আছে?
উনি যা ধৈর্য ধরে আপনাকে নিয়ে ওনার যা প্ল্যান ছিল সেগুলো হয়তো উনি অলরেডি করে ফেলেছেন। আর এর জন্যই এখানে ট্রান্সফরমেশনের কার্ড এসেছে, মানে রূপান্তরকরণ। মানে আপনি দেখবেন যে মানুষটা আপনাকে কমিটমেন্ট দিচ্ছিল না, হয়তো কমিটমেন্ট নিয়ে আপনাদের মাঝখানে একটা ঝামেলা চলছিল, কুইন অফ সোর্সের এনার্জি। তো সেটা দেখবেন যত আপনি ফেব্রুয়ারি মাসে এন্টার করবেন ততই রিজলভ হবে। তো আচ্ছা, ফেব্রুয়ারির ফার্স্ট উইক মানে প্রথম 10 দিন, মিড 10 ডেজ হয়ে গেল, লাস্টের যে 10টা দিন এটা খুবই ভালো কার্ড এসেছে। মানে 3 অফ কাপস, রিইউনিয়ন, হুইল অফ ফরচুন, আবার কুইন অফ কাপস। দেখুন, হুইল অফ ফরচুন, এন্ডিং অফ এ সাইকেল। আবার রিডিংটা আপনার শুরু হয়েছিল, মানে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছিল আপনার ডেথের এনার্জি দিয়ে, ট্রান্সফরমেশন। আবার শেষের দিকে ফেব্রুয়ারির হুইল অফ ফরচুন, কোনো একটা সাইকেল, যেটা কার্মিক, যে 13 নাম্বারটা কার্মিক প্যাটার্নকে বোঝায়, সেটা হয়তো আপনাদের লাইফ থেকে রিমুভ হওয়ার খুবই চান্স রয়েছে। হুইল অফ ফরচুন টার্নিং পয়েন্টকে হচ্ছে কি বোঝানো হয়। জেনারেলি হুইল অফ ফরচুন কোনো একটা বছরের শেষকে বলা হয়। তো যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের এন্টার করছি আমরা, তো আমি রিডিংয়ের প্রথমেই বললাম জানুয়ারির শেষের দিক থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের মাঝখানে একটা কোনো ওপিনিয়নের হয়তো ঝামেলা চলছিল, হয়তো আপনাকে খোলা করে কিছু বলছিল না, আপনি জিজ্ঞাসা করলে হয়তো সে আপনাকে অনেকটা মানে হয়তো এমন কিছু বলতো যেটা আপনার হয়তো খারাপ লাগতো, সেই জিনিসটা ট্রান্সফরমেশন হবে। আর ফেব্রুয়ারির এন্ডিংয়ের দিকে হয়তো আপনাদের যারা বলছে না নো কমিউনিকেশনে রয়েছে বা ভালো বিহেভ করছে না, একটা রিইউনিয়নের চান্স রয়েছে। কুইন অফ কাপস, হ্যাঁ, এই মানুষটার একটা ইমোশন শুধু উনার নয়, আপনারও হিউজ একটা ইমোশন রয়েছে। তো মেবি এই ইমোশনটারই হয়তো ডিভাইন আপনাকে এবার ফলস্বরূপ কিছু একটা দিতে চায়। ওর জন্য এখানে এসেছি কুইন অফ পেন্টাকলস। একটা, যারা বলছিলেন যে দিদি ম্যারেজ কবে হবে পার্টনারের সঙ্গে, তো হ্যাঁ, যদি ডিভাইন চায় তো একটা ম্যারেজের প্রপোজালও হয়তো উনি আপনাকে দিতে পারে। বাট ফেব্রুয়ারির শুরুতে কিছু একটা এন্ডিং হবে, আর ফেব্রুয়ারির শেষের দিকেও একটা এন্ডিং হবে। কি এন্ডিং হবে আমি এগেন রিপিট করছি, যে ব্লকগুলো রয়েছিল কুইন অফ সোর্স, মানে আপনাকে ঠিকমতো করে আনসার না দেওয়া, আপনি হয়তো অনেক কিছু জানতে চান, সেগুলো হয়তো এন্ডিং হবে। আর ফেব্রুয়ারির শেষের দিকে যে এন্ডিংটা হবে সেটা হচ্ছে গিয়ে নো কমিউনিকেশন জোন, কারণ 3 অফ কাপসের রিডিংটা দিয়ে আমি শেষ করলাম। ঠিক আছে, তো আজকের রিডিংটা মেনলি খুব শর্টের মধ্যে হলো। এটা ফার্স্টের 3টা কার্ড ছিল আপনাদের, মানে ফার্স্ট মানে প্রথম 10 দিন, মিডের 10 দিন, আর শেষের হচ্ছে কি 10 দিন। আচ্ছা, আমি একটা শুধু ক্ল্যারিফিকেশনের জন্য রিডিংটা এন্ডিং করবো, তার জন্য একটা আমি কার্ড তুলে নিচ্ছি। কুইন অফ ভ্যান্স, আচ্ছা, নাইট অফ ভ্যান্স, 10 অফ পেন্টাকলস। বি কেয়ারফুল, ফেব্রুয়ারি মাসটা কিন্তু হলো লাভ মান্থ। আবার এখানে দেখুন নাইট অফ ভ্যান্সের এনার্জি, কুইন অফ ভ্যান্সের এনার্জি, আবার কিং অফ ভ্যান্স, তিনটাই হলো হচ্ছে গিয়ে হিউজ অ্যাট্রাকশন, সেক্সুয়ালিটি, ডিজায়ারনেস, প্যাশন, বোল্ডনেস, এরকম এনার্জি। ইভেন যে মানুষটার জন্য আপনি রিডিং দেখছেন, শুধুমাত্র উনি নয়, উনার বাইরেও হয়তো আপনাকে অনেকজন অ্যাডমায়ার করবে। ঠিক আছে, মেবি আপনার ফিজিক্যাল বিউটি এনহ্যান্স হবে, কারণ দেখুন কুইন অফ ভ্যান্স হলো হচ্ছে কি যে রাজ করে, কিংয়ের থেকেও আমার কাছে কুইন অফ ভ্যান্স বেশি পাওয়ারফুল মনে হয়। যাই হোক, কিং অফ ভ্যান্স, কুইন অফ ভ্যান্স দুটোই কিন্তু একদিকে এসছে। এবার দেখুন কেউ কিন্তু অপরের দিকে তাকাচ্ছে না, মানে আপনার পার্সনেরও একটা ইগোর প্রবলেম রয়েছে, আপনারও কিন্তু রয়েছে। বাট সব মানে যেহেতু রিডিংয়ে দুটোই এসছে, তো আপনারা মিউচুয়ালি, যদি আমি ফিলিংসটা ধরি এই দুটো কার্ড থেকে, হ্যাঁ, আপনিও চান ওনার সঙ্গে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং হতে, আপনার পার্সনও কিন্তু চায়। আবার এদিকে এসছে নাইট অফ ভ্যান্স। তো হ্যাঁ, আমি যেটা বললাম ফ্ল্যাটিশিয়াস এনার্জি, খুব সিরিয়াসলি এখানে না হলেও, সিরিয়াসলি মানে এই জন্যই বলছি না, কারণ এখানে নাইট অফ ভ্যান্স, নাইট অফ ভ্যান্স হচ্ছে গিয়ে হ্যাঁ একদিন যাবো, বেশ রাত ভরে গল্প টল্প করবো, দেন পরের দিন সকালে উধাও, তো এরকম একটা এনার্জির মধ্যে হবে। বাট যেটা হবে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, কারণ এটাও একটা ডিভাইনেরই হয়তো প্ল্যান হতে পারে। বাট এখানে আমি বলছি এটা ম্যারেজের একটা কমিটমেন্ট আসার খুব চান্স রয়েছে। 10 অফ পেন্টাকলসের এনার্জি, কুইন অফ পেন্টাকলস, হয়তো অনেকের ক্ষেত্রেই পার্সন হয়তো আপনাকে ফ্যামিলিতে ইনভলভ করাতে চায়। ওকে, আচ্ছা, যেহেতু এস অফ ভ্যান্স এখানে এসেছিল, এস একটা নিউ বিগিনিংকে বোঝায়, তো লিটল একটা পোর্শন বলছি যারা অলরেডি ফেড আপ খেয়ে গেছেন যে না আমার আর দরকার নেই পুরাতন পার্সনকে, বা যারা সিঙ্গেলরাও তো অনেকে দেখে রিডিং, কারণ আমি জানি আমার রিডিং মানে সবাই মানে অনেকেই দেখে যে বলে দিদি আমার কোনো লাইফ পার্টনার নেই বা কোনো পার্সন নেই, তারপর আমি তোমার রিডিং দেখি। হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করে, তাদের জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, তো সেই সব ভাই বোনাদের জন্য বলছি বা দাদাদের জন্য বলছি, এস অফ ভ্যান্স, রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনার লাইফে ফেব্রুয়ারি মাসে এন্টার করতে পারে, আর এন্টার করারই এনার্জিটা এসে এস অফ ভ্যান্স, আর তার সঙ্গে হয়তো আপনার একটা ফ্যামিলি বিল্ড আপ করারও এনার্জি আসতে পারে। আর এখানে আমার আর একটা এনার্জেটিক্যালি ভাইব হলো, যদিও এখানে পিওর সোলমেটের কোনো এনার্জি আসেনি, বরং একটা কার্মিক ব্লকেজের একটা এনার্জি এসছে। এখানে 3 অফ কাপসের এনার্জি, আবার হুইল অফ ফরচুন, তো আর এখানে ডেথ, তো মেবি
আপনারা যারা মনে করেন যে এই পার্সনকে ছেড়ে দিয়ে আমি সম্পূর্ণ নতুন একটা জার্নিতে এন্টার করব, তো হ্যাঁ, তাদেরও ফেব্রুয়ারি মাসে সোলমেট কোনো একটা ভাইব হয়তো এন্টার করতে পারে। হিউজ হয়তো এজ গ্যাপ থাকবে না, বাট রোম্যান্টিক্যালি হয়তো কোনো সোলমেট, ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট হয়তো আপনার লাইফে এন্টার হতে পারে। আর যদি চান তাহলে আপনার সঙ্গে তার একটা লং টার্ম পরিকল্পনাও আসার চান্স রয়েছে, কারণ এখানে এজ সবসময় বলে নিউ বিগিনিংকে বোঝায়, মেইনলি নিউ কোনো পার্সনকে বোঝায়। আর যেহেতু এটা লাভ রিডিং চলছে, আর এসের এনার্জিটা হলো নিউ লাভার্সকেই বোঝানো হয়। তার সঙ্গে আপনার একটা ফ্যামিলি বিল্ড আপ মানে হওয়ারও পরিকল্পনা রয়েছে। আর মেনলি এটা অনলাইন থ্রু সোশ্যাল মিডিয়া কোনো মানে প্ল্যাটফর্ম থেকে হয়তো আপনাদের এটা কোনো অ্যাপস ট্যাপস থেকে, ফ্রেন্ডশিপ অ্যাপস থেকে হয়তো আসার খুবই চান্স রয়েছে। তো যারা ম্যানিফেস্ট করছেন নিউ লাভ তারা করুন, আর যারা অলরেডি ডিল করছেন তো হ্যাঁ, আপনাদের রিইউনিয়ন হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। আচ্ছা, আজকের দিনে আমি এঞ্জেলের কার্ডটা মানে আমি ঘরে রেখে এসেছি। একটু দাঁড়ান, আমি কার্ডটা নিয়ে আসি। আচ্ছা, লাভার্সের থেকে আমি তাহলে বলে দিই, কারণ এঞ্জেলের কার্ডটা নিচে আছে, আনতেও টাইম লাগবে। লাভার্স অরাকাল ডেক থেকে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে ছোট্ট একটা গাইডলাইন তুলে দিই। দ্য পার্সন অন ইউর মাইন্ড, তার মেসেজ আপনার জন্য কী রয়েছে। হিলিং, ইম্যাজিন ইউর সেলফ অ্যান্ড ইউর বিলাভড। ইউর সেলফ মানে আপনি এবং আপনি যাকে ভালোবাসেন আপনাকে ইম্যাজিন করতে বলছে। সারাউন্ডেড বাই লাইট, ফিল ইউর রিলেশনশিপ বিং হিল্ড দিস ভেরি মোমেন্ট। বুঝতে পারলেন আমি প্রথমেই কি বলেছিলাম? হ্যাঁ, আপনাদের মাঝখানে একটা তর্ক ঝামেলা হচ্ছে, আবার এখানে ডেথের কার্ড এসে রিবার্থ হওয়ার চান্স রয়েছে। আর ফেব্রুয়ারি মাসটা এন্ডিংয়ে হয়েছিল আমার 3 অফ কাপসের এনার্জি দিয়ে। কেন? ওই মানুষটার হিউজ ইমোশন শুধু উনার নয় আপনারও রয়েছে। আর এখানে দেখুন হিলিংয়েরই কার্ড রয়েছে। আপনি যত বেশি নিজেকে হিল করবেন তত আপনাদের রিইউনিয়নটা পসিবলি হবে। আমি আর একবার পড়ে দিচ্ছি। ইম্যাজিন ইউর সেলফ অ্যান্ড ইউর লাভড ওয়ান সারাউন্ডেড বাই লাইট। লাইট মানে ইউনিভার্সাল গ্র্যাটিটিউড, সেটা আপনি অ্যাকসেপ্ট করুন। ফিল ইউর রিলেশনশিপ বিং হেল্ড, আপনি সবসময় এটা ইম্যাজিন করবেন চোখ বন্ধ করে যে আপনার পার্সনের সঙ্গে আপনার সম্পর্ক একদম ঠিক হয়ে গেছে দিস ভেরি মোমেন্ট, সব সময়ের জন্য। ঠিক আছে, এইভাবে বলবেন যে আই টেক 100% রেসপন্সিবিলিটি অ্যাবাউট মাই রিলেশনশিপ উইথ মাই বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড দিয়ে ওনার নামটা লিখে নেবেন। আর যারা অলরেডি ম্যারিড তাহলে বলবেন উইথ মাই হাজব্যান্ড অর ওয়াইফ। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আই টেক 100% রেসপন্সিবিলিটি দ্য রিলেশনশিপ উইথ মাই পার্টনার। ঠিক আছে, দিয়ে ওনার নাম, ডিয়ার পার্টনারের নাম, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এভাবে চ্যান্টিং করবেন, কারণ এটা হিলিংয়ের ফার্স্ট লাইন। আচ্ছা, কয়েকদিন আগে একজন বোন আমাকে বলেছিল দিদি আমি 2 মাস ধরে কোনো প্রেয়ার করছি কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। তো দেখুন, যাদের মনে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট একদমই পাওয়া যাচ্ছে না তাদের অবশ্যই আমরা হিলিংও করাই, সেই হিলিংয়ে আপনি নিতে পারেন। ঠিক আছে, কারণ যেটা কোনো সেটা বেসিক হিলিং। আর যাদের একদম খুব ব্লক রয়েছে, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, তো তাদের শুধুমাত্র হোপোনোপোনো করে হয়তো আপনার মেন্টাল মানে যে ক্ল্যারিটি সেটা হয়তো আপনি পাবেন, বাট পুরোপুরি যদি আপনি ক্লিন করতে চান এনার্জি তাহলে হিলিংটা আপনি নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতন রিডিং আমি এখানেই শেষ করলাম, কালকের জন্য ওয়েট করবেন। আজকের রিডিংটা আমাদের টপিক ছিল ফেব্রুয়ারি মাস আপনি মানে আপনার কেমন যাবে, যে পার্সনের সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন। আচ্ছা, তো আজকের মতন এখানে শেষ করছি, কালকের জন্য ওয়েট করবেন। আর কালকে আমি হয়তো থার্ড পার্টি রিডিংটা আপনাদের সামনে এনে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।